इस्लाम की गमखार है दिलदार सहाबा, इस्लाम की गमखार है दिलदार सहाबा। कौनान में उम्मत की है सरदार सहाबा, कौनान में उम्मत की है सरदार सहाबा। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि व कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة. وقال النبي صلى الله عليه وسلم: خير الناس من ينفع الناس، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت السميع العليم. इस्लाम की गमखार है दिलदार सहाबा, इस्लाम की गमखार है दिलदार सहाबा। कौनान में उम्मत की है सरदार सहाबा, कौनान में उम्मत की है सरदार सहाबा। इस्लाम की गुलशान को दिया खून का पानी, ज़मीं और फलक ने नहीं
देखा ये नजरा, ज़मी और फलक ने नहीं देखा ये नजरा। मोहतरम हाज़रीन, महान अल्लाह पाक दरबारे कलिमत शुक्र जे अल्लाह जल्ल जलालहु आम्मा नवालुहु আমাকে আপনাকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর পবিত্র গড়ে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্যে রব্বে করিমের দরবারে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার ক্ষেত্রে শব্দ প্রয়োগ করতেন কম, এর অর্থ হইত ব্যাপক। কথা বলতেন অল্প, এর ব্যাখ্যা হইত অনেক বড়, যাকে আরবিতে বলা হয় জাওয়ামিউল কিলাম। বিশাল ব্যাখ্যা একটা শব্দের মধ্যে ঢুকাই দেয়। কবি, যারা কবি হন, কবিরা বিশাল ইতিহাসকে 2-3 শব্দে নিয়ে আসেন। আমি আপনাদের সামনে আল্লামা আরেফের রুমির কয়েকটা কবিতা পড়ছি, যে কবিতাগুলোর মধ্যে পুরা সাহাবীদের জিন্দেগি চলে আসছে। 2টা কবিতা মাত্র। इस्लाम के गम खार है दिलदार सहाबा, इस्लाम के गम खार है दिलदार सहाबा, कौनान में उम्मत के है सरदार सहाबा। हायातुस साहाबा पूरा पढ़ेन, एर व्याख्या पाবেন। इस्लाम के गुलशन को दिया खून का पानी, ज़मी और फलक ने नहीं देखा ये नजरा। সাহাবীদের আত্মত্যাগ, সাহাবীদের কুরবানির এই দৃশ্য জমিন আর কোনোদিন দেখে নাই। আমরা যদি কোনো সাহাবীকে পাইতাম, আমরা যদি কোনো সাহাবীকে পাইতাম, ওই সাহাবীদেরকে পাগল বলতাম। পাগল, এরা পাগল হয়ে গেছে। আর সাহাবীরা আমাদেরকে পাইলে কি বলতেন, তা আপনারা যোগ করেন। আমাদের ইমানের কি অবস্থা, আমাদের আমলের কি অবস্থা। আর সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের ইমানের হালাত কি ছিল, মালের হালাত কি ছিল। অন্যের ক্ষেত্রে পার্শ্ববর্তী ভাইয়ের ব্যাপারে সাহাবায়ে কেরামের হালাত কি ছিল। তো রাসূল কথা বলতেন কম, এর অর্থ হতো ব্যাপক। যেমন একটা শব্দ আছে, হাদিসও আছে, আদ-দীনুন নাসিহা, ছোট্ট একটা টুকরা। দিন হলো খায়ের নাম, দিন হলো অপর বাইকে প্রাধান্য দেওয়ার নাম হলো দিন। আরো সহজ অনুবাদ হলো কোনো মুসলমান নিজের জন্য যা পছন্দ করবে, অন্য ভাইয়ের জন্য তাই পছন্দ করবে, এটার নাম দিন। কথা বোঝেন নাই? বুঝছেন? আচ্ছা, এই আমলটা আমার মধ্যে কদ্দুর আছে? আমি যেটা পছন্দ করি ওইটা কি আমার ভাইয়ের জন্য পছন্দ করি কিনা? আমার সামনে আমার প্রশংসা বললে ভাল লাগে, আমার সামনে মুয়াজ্জিনের প্রশংসা করলে ভাল লাগে না, তাহলে আমি দিনদার না। দিনদারি হলো আমার কাছে আমার প্রশংসা ঘৃণা লাগবে, অন্যের প্রশংসা ভাল লাগবে। রাসূল বলেন আদ-দীনুন নাসিহা, দিন হলো খায়ের নাম। দিনদারি হলো
অন্যের ভালো হোক, এটা হলো দিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের মধ্যে এই গুণ না থাকতো তো ইসলাম এই পর্যন্ত আসতো না। ইসলাম এই পর্যন্ত আসতো না। আমরা 3 দিন আল্লাহ রাস্তায় বের হব, কোন আল্লাহওয়ালা সোহবতে যাব 1 দিন বা 3 দিনের জন্য, তো কত অজুহাত আমাদের সামনে দাঁড়িয়ে যায়, কত হালাত সামনে দাঁড়িয়ে যায় আমাদের। যখন রাসূলের সাহাবী জাফর বিন আবি তালেব, রাসূলের চাচতো ভাই জাফর বিন আবু তালেব যুদ্ধের ময়দানে যাচ্ছেন, বের হয়ে যাবেন, সন্তানরা পিছন দিক দিয়ে নাম ধরে বাবাকে ডাকতে, বাবা দাঁড়াও। জাফর বিন আবি তালেব বলেন, সন্তানের ডাকে সাড়া দেওয়ার সুযোগ নাই। উনি সামনে দৌড়াচ্ছেন, চেহারা সামনের দিকে রেখে বলতেছে, বাবা চলে গেলাম, জান্নাতে মোলাকাত হবে। আমরা তো বসে সুবহানাল্লাহ বলি না, জিন্দিগি পুরা দেখেন, দিন তো এমনি এখানে আসে নাই। একটু ভাইবা দেখেন ইসলাম নিয়ে কি চলে। এই দেশে খ্রিস্টানরা দাওয়াত দেয়, ইহুদিরা দাওয়াত দেয়, বৌদ্ধরা দাওয়াত দেয়, কাদিয়ানি দাওয়াত দেয়, অন্যান্য ভণ্ড মাজার পুজোরা দাওয়াত দেয়, কোনো বাধা নাই, কোনো সমস্যা নাই। আমার একটা মুসলিম ভাইকে খ্রিস্টান বানিয়ে ফেলছে, আমি তার হাতে পায়ে ধইরা কোরআন বুঝাইয়া, ইসলাম বুঝাইয়া, জান্নাত বুঝাইয়া, দিন বুঝাইয়া, খ্রিস্টান ধর্ম থেকে ফিরাইয়া ইসলাম ধর্মে আবার গ্রহণ করাই, এটা আমাদের বাধা, এটা আমাদের বাধা। এই হলো আমাদের হালাত। আমাদের কোনো মাথা ব্যথাও না এটা নিয়ে যে উনি গ্রেফতার হয়েছে, ওনারটা ওনার হয়েছে, আমার কি, আবার তো ভালো আছে। এই হলো আমাদের দিন। তো রসুল বলেন, না এটা দিন না। আমার একটা ভাই মুসিবতে পড়ে গেছে, আমি নিজে পেরেশান থাকবো, এটা হলো দিনদারি, এটা দিনদারি। সাহাবায়ে কেরাম এমন তো ছিলেন, নিজে লস হোক, পাশের ভাইয়ের লাভ হোক, এটাই সাহাবায়ে কেরাম কামনা করতেন। আল্লাহ নবীর এক সাহাবী বাজারে গেছেন ঘোড়া কিনতে, ঘোড়া তো ঘোড়া কিনে নিয়ে আসছেন, ক্রেতার কাছ থেকে ঘোড়া কিনে নিয়ে আসছেন। ঘোড়া নিয়ে বাড়িতে আসার পরে তার এক ভাই বড় চালাক, সে দেখে বলে, ভাই ঘোড়া তো সুন্দর, কত দিয়ে কিনছেন? তো বলে 3000 দিরহাম দিয়ে কিনছে এটা। তো বলতেছে, বড় সস্তায় ঘোড়া পাইছেন, এই বাজারে তো এই ঘোড়ার দাম এত কম হওয়ার কথা না, এই ঘোড়ার দাম তো বর্তমান বাজারে 4000 দিরহাম, আপনি 1000 কমে পাইছেন। ওই সাহাবী বলে, আমার ভাই 1000 দিরহাম কম পাবে না। পরের দিন সকালবেলা 1000 দিরহাম টাকা নিয়ে ওই সাহাবী ক্রেতার বাড়িতে চলে গেছেন। যা বলে, ভাইও তোমার তো অভিজ্ঞতা নাই, আমারও বাজার সম্বন্ধে আইডিয়া নাই, তোমার তো 1000 দিরহাম কম হয়েছে, ঘোড়ার দাম তো আসলে 4000 দিরহাম, এই নাও 1000 দিয়ে গেলাম। কি ভাই, এটা গল্প না, হাদিস, নবীর হাদিস। ঘোড়া নিয়ে সফরে বের হয়েছেন, যে কাফেলার একজন ঘোড়া ভালো চালাইতে পারে, ও ঘোড়াটা দেখে বলে, চমৎকার ঘোড়া তো আপনার, নাতস নুতুস, ভালো দৌড়াইতে পারে, কত দিয়ে কিনছেন? তো বলে 4000 দিরহাম। এত সস্তা? কি বলেন? এটার দাম তো বর্তমান বাজারে 5000 দিরহাম। নবীর সাহাবী অবাক হয়ে গেল, কি আমার ভাই আরো 1000 কম পাবে? না,
উনি পরের দিন সফর থেকে এসে পরবর্তীতে 1000 দিনার নিয়ে 1000 দেরহাম বা দিনার নিয়ে ঘোড়া বিক্রেতার বাড়িতে উপস্থিত। ভাই, কম হয়ে গেছে, বাজার মূল্য আরও বেশি, আপনার ঘর অনেক ভালো, আপনি আরও 1000 পাবেন আমার কাছ থেকে। हैरान लगे जमी और फलक ने देख नहीं देखा ये नजरा। এই দৃশ্য জমিদার কোনদিন দেখে নাই। আজীব এক মামুলাত সাহাবায়ে কেরামের ছিল। কয়েকদিন পরে বিশাল এক কাফেলা, ওনার বাড়িতে মেহমানদারি, অনেক মানুষ উপস্থিত। ওনার ঘোড়া দেখা বলে, কত দিয়ে কিনছেন? বলে 5000। কে এত সস্তা ঘোড়া? যুদ্ধের ঘোড়া, সফরের ঘোড়া, মরুভূমির জাহাজের মতো চলে এরা, এত সস্তা কিনছেন? এটা তো সর্বনিম্ন বর্তমান বাজারে 6000 দিরহাম দিনার আছে। ওই সাহাবী আবার 1000 নিয়া ওই ঘোড়া বিক্রেতা বাড়িতে গিয়া বলে, ভাইও তোমার অভিজ্ঞতা নাই, আমার অভিজ্ঞতা নাই, এই ঘোড়ার দাম তো আরো 1000 পাইবা তুমি আমার কাছে। এই ছিল সাহাবী, এই ছিল রাসূলের সাহাবী। তার ভাই জিত, তার ভাই সফল হোক, আর দ্বীনুন নাসিহা, সে কল্যাণকামী হোক, তার 2 পয়সা লাভ হোক, এটাই ছিল সাহাবায়ে কেরামের সবচেয়ে বড় গুণ, সবচেয়ে বড় গুণ। 3বার গিয়া 3000 টাকা দিয়ে আসছে। আমি আপনি হলে কি করতাম সেখানে? বলে, নিজে বিবেককে প্রশ্ন করেন। আমি তো মুসলমান দাবি করতেছি, আমি তো বড় বুজুর্গ আল্লাহওয়ালা দাবি করতেছি। ওই সাহাবী কি ছিলেন? 3বার গিয়া ঘোড়ার দাম বর্ধিত দিয়ে আসছেন। আর আমি আপনি হলে কত যুক্তি খাটাইতাম, এই লাভ হয়েছে অনেক, প্রকাশ করতাম না জিন্দিগিতে। আর ওই সাহাবীর টার্গেট ছিল আমার ভাইজন লসে না পড়ুক। এই জন্য তো রব ওনাদের ওই ত্যাগ আর কুরবানির কারণে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলিম উম্মাহ ইসলামের সুশীতল ছায়া গ্রহণ করবে, সুশীতল ছায়া গ্রহণ করবে। সাইয়েদনা ওমরের জামানা হাদিসে এসেছে, সাইয়েদনা ওমরের জামানায় 2 সাহাবী জমি বিক্রি করছে। সাহাবী জমি বিক্রি করছে। আমরা তো জমি বিক্রি করি, আমরা তো গাড়ি বাড়ি বিক্রি করি, আমাদের লেনদেন কোন অবস্থায় আর সাহাবীর লেনদেন কি অবস্থা, একটু দিলের কান দিয়ে শুনেন। জমি বিক্রি করার পরে জমি কিনছেন, উনি জমিনে কাজ করতেছেন, খনন করতে গিয়ে একটা ভাণ্ড পাইছেন। জমির নিচে, মাটির নিচে একটা পাতিল বা কিছু একটা পাইছেন, যেটাকে আমাদের বাংলা ভাষায় কলস বলে বা কলসি বলে, পাইছেন। অনেক স্বর্ণ মুদ্রা ভিতরে লুকানো। এটা পাওয়ার পরে জমি বিক্রেতা এই পাত্র নিয়ে, ভাণ্ড নিয়ে জমি যার থেকে কিনছেন তার বাড়িতে দৌড়ে গেছে। এটা গল্প মনে হবে আমাদের কাছে, যে বলছি আমরা সাহাবায়ে কেরামকে দেখলে পাগল বলতাম, পাগল। এটাই হলো দ্বীন, এটাই হলো মুসলিম জাতির আখলাক, এটাই ছিল আমাদের অভ্যাস। আজ এটা আমাদের থেকে হারিয়ে গেছে, এটা আমরা হারিয়ে ফেলছি। যা কি দরকার, আমার দরকার, পদ আমার দরকার, সম্মান আমার দরকার, ইজ্জত আমার দরকার, পয়সা আমার দরকার, অন্য কাউকে তুচ্ছতাচ্ছিল্য করা দরকার, হ্যাঁ প্রচার করো, আমার বরত্ব দরকার। আজ হলো বর্তমান আমাদের হালাত। আর সাহাবায়ে কেরাম ছিল না, আমার কিচ্ছু প্রয়োজন নাই, আমার ভাইয়ের প্রয়োজন। এটাই তো আমাদের দিন ছিল। কলসি নিয়ে চলে গেছেন সাহাবীর বাড়িতে, নাও তোমার কলসি। আমি আপনি হইলে বলতাম পাগল, বাহ
এটা তো কিছু নাই, মাটি মাটি মাটি, তো ঠিক আছে। আমরা এমন করতাম। ওই সাহাবী বলে, নিয়ে আইসেন কেন? বলে আপনার মাটিতে পাইছি, আপনি মনে লুকাই দিয়েছিলেন, এটা আপনার নিয়ে যান, আমি কি করবো এটা নিয়ে? ওই সাহাবী বলে, না না, এটা আমার না তো, জমি বিক্রি করছি, জমির নিচে যা আছে ওইটাও বিক্রি করছে, ওইটা আপনার। কি ভাই, কোথায় আমার জিন্দেগি হারিয়ে গেল? 10 টাকা হারিয়ে যায় এলান হয়, 20 টাকা হারিয়ে গেলে এলান হয়, 500 টাকা পাইলে আর এলান হয় না, 1000 টাকা হলে এলান হয় না, আর যদি ভান্ডিল পায় তো কথাই তো নাই। এই ছিল আমার আপনার অভ্যাস। সাহাবায়ে কেরাম স্বর্ণের কলসি নিয়ে গেছে। ওই সাহাবী বলে, ভাই এটা আমার না। বলে, আপনার জমিনে পাইছে, আপনি আপনার গচ্ছিত সম্পদ এটা। বলে, না এটা আমার না, আমার জমি বিক্রি করছি তো, মাটির নিচে যা আছে ওইটাও বিক্রি করছি। তো ওই সাহাবী বলে, না না না, আপনার জমি বিক্রির সময় আমার দলিল একথা গাওয়া হয় নাই যে মাটির নিচেটাও আমার, এটা আপনার। কি এক পেরেশানি! বলেন যে এমন আখলাক আমার আপনার ভিতরে আসতো তো আমাদের এত বাঘ বাঘ টুকরা টুকরা হইতাম না, আমরা হইতাম না। আমাদের হালাত এমন হইতো না। কথাগুলো কাংশ করে না, দিলে ঢুকান, দিলে ঢুকান। আজীব এক হালাতে জিন্দেগি সাহাবায়ে কেরামের ছিল। এটাই নবী আমাদের শিক্ষা দিয়ে গেছে। যেই সাহাবায়ে কেরামরা রক্তপাতকে প্রিয় মনে করতেন, মদ্যপান করাকে প্রিয় মনে করতেন, অন্য নারী ইজ্জত হরণ করাকে প্রিয় মনে করতেন, ওই সাহাবায়ে কেরাম যখন নবীর সোহবত আইসা খাঁটি সোনা মানিক হইছে, এখন নিজের জানটা অন্যদের দিতে প্রিয় মনে করে। অন্যের জান আমি নিব না, আমারটা তার লেগে দিয়া দিব। তুই বলে, কলসি আমার না। জমির মালিক বলে, এটা আমার না। জমি বিক্রেতা বলে, এটাও আমার না। গেছে বিচারকের কাছে, আদালত। কোথায় গেছে বলেন? কোথায় গেছে? আদালতে গেছে। এখন তো আদালত আদালত নাই, এখন আদালত আদালত হয়ে গেছে। কি বুঝছেন আল্লাহ জানে। আদালত নাই বিচার, আর আদালত শত্রুতা। এখন আদালত গুলো আদালত নাই, এখন আদালত আদালত হয়ে গেছে। কি হয়ে? হ্যাঁ, নির্দোষ মানুষটাকে টাকার পয়সার ভিত্তিতে সাক্ষী বানাইয়া আদালতে শুরু করছে। আর নবীর জামানার সাহাবীদের জামানার আদালত ছিল, অভিযোগ দাঁড়াইছে। সে বলে কলসি আমার না, ও বলে আমার না। আজীব এক বিচার। সাইয়েদনা ওমর বলেন, বা বিচারপতি যিনি ছিলেন, এটা ওমরের জামানা ঘটনা। তখন উনি বলেন, তোমাদের কার কি আছে? তো একজন বলে, আমার উপযুক্ত ছেলে আছে, আরেকজন বলে, আমার উপযুক্ত মেয়ে আছে। ঠিক আছে, উভয়জন দেখাশোনা করে পছন্দ হলে উভয়জনের বিয়ের অনুষ্ঠানে এই টাকাগুলো খরচ করে দাও। এই ছিল সাহাবায়ে কেরামের অন্যকে প্রাধান্য দেওয়া। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। অন্যের প্রাধান্য বেশি সাহাবায়ে কেরাম দিতেন। এই ছিল সাহাবায়ে কেরামের গুণ। এরা আমাদের সত্যের মাপকাঠি, তারা আমাদের মিআর। অনেকে সত্যের মাপকাঠি মানতে চায় না, ওনাদেরকে ফলো করতে চায় না। অর্থাৎ সূরা বাকারাতে এসেছে, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। এই সাহাবায়ে কেরামের মতো ঈমান গ্রহণ করো, তারা তোমাদের মডেল, তারা তোমাদের আইডল। আজকে আমরা কাকাকে আইডল বানাই, যার নাস্তিক মুরতাদকে আইডল বানাই, যার ফাসিক ফুজ্জারকে আইডল বানাই। মুসলিম জাহানের প্রত্যেকটা যুবকের আইডল তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর হাতে যে সাহাবায়ে কেরাম গড়ছেন, তারা আমাদের আইডল, তারা আমাদের স্মরণীয়। এই ছিল সাহাবায়ে কেরামের অন্যের প্রাধান্যতা। আপনি আরো আশ্চর্য হয়ে যাবেন, মানুষের প্রাণ যখন বের হয়,
ওই মুহূর্তে তার অবস্থা কি হয়? এর চেয়ে বিপজ্জনক অবস্থার মানুষের থাকে না। মৃত্যুর সময় মানুষ বড় মুসিবতে থাকে। মৃত্যুর সময় সবচেয়ে বেশি যে কষ্ট হয়, পুরা চেহারা, জিহ্বা, গলা, পুরা হালতটা শুকিয়ে আসে। আজরাইল সামনে দাঁড়িয়ে যায়, সাকরাতটা শুরু হয়ে যায়। ওই অবস্থায় গলা জিহ্বা শুকিয়ে আসে। যদি গ্লাসকে গ্লাস পানি তাকে দেওয়া হয়, ওই মুহূর্তে তার তৃপ্তি আসবে না। আরো পানি দিলে মনে বড় ভিজবে, এরপরও ভিজে না। সাহাবা ইকরাম যুদ্ধের ময়দানে, যুদ্ধের মাঠে প্রাণ বের হওয়ার হালাতে কাতরাচ্ছেন। এমন সময় এক সাহাবী তার ভাইকে যুদ্ধের ময়দানে মৃত্যুর আগ মুহূর্তে পানি পান করাইতে একটা পানির গ্লাস আর একটা জগ নিয়ে যুদ্ধের ময়দানে ছুটলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে নিজের আপন ভাইয়ের হাতে পানির গ্লাসটা দিয়ে দিছেন পানি ঢাইলা। হাদিসে এসেছে ওই সাহাবী গ্লাসটা হাতে ধরে ঠোঁটের সাথে লাগাইছেন, এখন ভিতরে পানি টান মারবেন। এমন সময় একই ময়দানে আরেকজন যোদ্ধা মৃত্যুর কষ্টে কাতরাচ্ছেন। ওই অবস্থায় পানি বলে চিৎকার দিয়ে উঠছেন। ওই অবস্থায় তার আপন ভাইটা বলে, আমার পানির প্রয়োজন নাই, আমার পাশের ভাইকে পানি দিয়ে আসো, আমার চেয়ে তার বেশি জরুরত। কোথায় আমাদের আখলাকটা হারিয়ে গেল বলেন? কোথায় হারিয়ে গেল? আজ আমরা অন্যকে কেমনে গায়েল করতে হয়, অন্যের দোষ কেমনে বয়ান করে ওরে নিচু আর পচানো যায়, এটা হলো আমাদের কাজ। অর্থাৎ রাসূল কি বলেন? খায়রুন নাস, ওই ব্যক্তি সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠ। খায়রুন নাস, মানুষ তো বহুত হয়, দামি কিন্তু সবাই না। এই সমাজে মানুষ বহুত আছে, প্রকৃত মানুষ কিন্তু সবাই না। আল্লাহর পয়গম্বর বলেন খায়রুন নাস, শ্রেষ্ঠ মানুষ ওই ব্যক্তি মাইয়ানফাউন নাস, যে মানুষের উপকারে আসে, ও হলো শ্রেষ্ঠ মানুষ। আমি মানুষের উপকার করতে পারলাম, এটা শ্রেষ্ঠত্বের আলামত। এদের রাসূল অন্যত্র বলেছেন, তুমি কাউকে উপকার করতে না পারলে অন্তত ক্ষতি করো না। তুমি উপকার করতে পারলে শ্রেষ্ঠ হইতে পারবা, যেটা সাহাবায়ে কেরামের জামাত করেছে। যুদ্ধের ময়দানে পানি দিয়েও অপর ভাইকে অগ্রাধিকার দিচ্ছে। তো ওনার 2 নম্বর সাহাবীর কাছে পানি নিয়ে গেছে, উনিও পানিটা মুখে দিবেন, এমন সময় আরেকজন যোদ্ধা চিৎকার দিয়ে উঠছে পানি। উনিও পানি পান করলেন না, তার 3 নম্বর ভাইকে হাদিয়া দিয়ে দেন, ওরে দেন নাই। এরকম করতে করতে একে একে প্রত্যেকে পানি চাচ্ছেন, কেউই পানি পান করতেছেন না, অপরকে অগ্রাধিকার দিচ্ছেন। শেষ পর্যন্ত পানি পান করনেওয়ালা নিজের আপন ভাইয়ের কাছে বা তার ভাইয়ের কাছে পানি নিয়ে যায়, দেখে উনি পানি পান করা ছাড়াই শাহাদাত বরণ করে আল্লাহর দরবারে চলে গেছেন। একটা সাথীও পানি পান করতে পারলো না। এই ছিল সাহাবায়ে কেরাম, অন্যের খায়ের খাহি, অন্যের কল্যাণকামিতা। কালামে হাকিমে একটা সূরা আছে, সূরাতুন নামল, 114টা সূরা। এই সূরার মধ্যে একটা সূরা নামল। শব্দটা কি বলেন? নামল, আর নামলু, আর নামলু। নামলুন শব্দটা পিঁপড়া। পিঁপড়া হাতির মতো বড়, কি বলেন? পিঁপড়া হাতির মতো বড় না? কত ছোট? অনেক ছোট। আল্লাহর কালামে এই ছোট্ট মাখলুক পিঁপড়ার নামে সূরা আছে। আল্লাহর কালামে পিঁপড়ার নামে সূরা।
অথচ পিঁপড়ার চেয়ে সুন্দর কত দামি দামি মাখলুকের জমিনে আছে। ময়ূর কত সুন্দর, আরো কত প্রাণী সুন্দর আছে, জিরাফ জেব্রা আছে, এদের নামে তো সূরা নাই। তো পিঁপড়া আল্লাহর কালামে স্থান পেল কেন? সুলাইমান আলাইহিস সালাম ওনার দলবল নিয়ে বের হচ্ছেন সফরে, ওনার সিংহাসন অবতরণ করছে। এমন সময় এক পিঁপড়া তার স্বজাতি ভাইকে ডাক দিয়া বলে, ও আমার জাতি ভাইয়েরা, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, হে পিঁপড়ারা, হে আমার স্বজাতির ভাইয়েরা, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের গর্তে প্রবেশ করো। সুলাইমান তার দলবল নিয়ে আমাদের এলাকায় অবতরণ করেছে, হতে পারে তোমরা তাদের পায়ের নিচে পড়ে তোমরা মৃত্যুবরণ করবা, তোমরা গর্তে প্রবেশ করো। একটা পিঁপড়া তার জাতি ভাই মরে যাবে, সে নিজে বাঁচবে দেখতে পারছে, এজন্য নিজের বাঁচার আগে অন্য ভাই বাঁচা যাক চিৎকার দিয়া বলে, ঢুকো তোমাদের গর্তে। এক পিঁপড়া যদি আরেক পিঁপড়া খাই কামনা করার কারণে কালামে হাকিমে সূরা আসতে পারে, কালামে হাকিমে তার তেলাওয়াত আসতে পারে, কালামে হাকিমে তার নাম আসতে পারে, কালামে হাকিমে রব তার আলোচনা করতে পারেন, ভাইও আমিও দামি মাখলুক, আমার ভাইও দামি মাখলুক, এক দামি মাখলুকের খাই করলে আমার আল্লাহ কত না পছন্দ করবে। পিঁপড়ার খাই করার কারণে রব এত খুশি হয়েছেন, কালামে হাকিমে তার নাম নিয়ে সূরা নাযিল করছেন। আর আমার পাশের ভাই দামি মাখলুক, আমিও মাখলুক, ও মাখলুক, দামি মাখলুক, আশরাফুল মাখলুকাত, তার খাই চাইলে, তার কল্যাণ চাইলে আমাকে আমার মালিক কত না পছন্দ করবে। সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল এটাই শিখিয়েছেন, এটাই শিখাইছেন। নিজের জান, নিজের প্রাণ, নিজের মাল সর্বোচ্চ দিয়া দিয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন হিজরত করে মক্কা থেকে মদিনা যখন গেছেন, মদিনা আনসার সাহাবীরা বলতো, ও মুহাজির ভাই, রাসূল তোমাকে ভাই বানায়া দিছে, রাসূল তোমাকে আমার ভাই বানায়া দিছে, আজ থেকে আমি তোমার ভাই, তোমার কাজের প্রয়োজন নাই, চাকরির প্রয়োজন নাই, ক্ষেত খামারের প্রয়োজন নাই, তুমি বাড়িতে থাকো, আমার ভাই বাড়িতে আরাম করবে, আমি কাজ বাজ করে না তোমাকে খাওয়াবো, রাসূল তোমাকে আমার ভাই বানায়া দিছে, আমি তোমাকে কাজ করতে দেব না। কি পরিমাণ খায়ের খাই, কি পরিমাণ খায়ের খাই, কি পরিমাণ কল্যাণ কামিতা। আল্লাহর পয়গম্বর এক সাহাবীকে মেহমান দিছে, এই নাও মেহমানদারি করবা। পয়গম্বর তাকে মেহমান দিয়া দিয়েছে, যাও বাড়িতে নিয়ে যাও। নবী মেহমান দিয়া বাড়িতে পাঠায়া দিছে, সাহাবী মেহমান নিয়ে বাড়িতে আসছে। বাড়িতে এসে বিবিকে বলে, আল্লাহর পয়গম্বর মেহমান দিছেন, ঘরে কি খাবার আছে এই খোঁজ খবর নেওয়ার সুযোগ ছিল না, পয়গম্বর মেহমান দিছে। বিবিকে জিজ্ঞাসা করে কি আছে ঘরে, বিবি বলে, আমি আর বাচ্চা খাওয়ার মতো খাবার আছে, অন্য মানুষ খাবার মতো খাবার নাই, যদি মেহমানকে খাওয়ান আমরা খেতে পারবো না, আর আমরা খাইলে মেহমান পেট ভরে খাইতে পারবে না। আল্লাহ নবী সাহাবী বিবিকে বললেন, আমাদের মেহমান বলে বড় মেহমান, একা খাবে না, উনি যদি আমাদের সাথে খাইতে বসেন আমরাও খাই, উনিও খান, ওনার পেট পর্যাপ্ত পরিমাণ ভরবে না, তাই একটা কাজ করো, আমাদেরকে খাবার সামনে দিয়া তুমি বাতিটাকে মেরামত করার বাহানা করে বাতিটা নিভাইয়া দিবা, ঠিক করতে 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 সময় পার হয়ে যাবে, গ্যাস গাছ খুঁজবা, বাতি জ্বালাইবার যন্ত্র খুঁজবা, আমি এদিক দিয়ে হাত বারবার নাড়বো, পেটে হাতটা ঘোরাবো, আর মুখে মুখে আওয়াজ করে বলবো আমিও চিবে চিবে খাইতেছি। এরকম পুরা সময় ওই সাহাবী বাতি নিভা দিয়া, ঠিক করে বাহানায় বাতি নিভাইয়া পুরা খাবারটা সাহাবীর পেটে ঢুকাইয়া দিলেন।
আল্লাহর পয়গম্বরের দরবারে ওই সাহাবী সকালে যাওয়ার পরে বলে, সাহাবী রে, রাতে কি আমল করছো? আল্লাহ বড় খুশি হয়েছে, আল্লাহ তোমাকে সালাম জানাইছে। এই ছিল সাহাবায়ে কেরামের অন্যের প্রতি খায়ের খাই। ওই সাহাবায়ে কেরাম থেকে আমরা দিন পাইছি এরকম কইরা। সেই সাহাবায়ে কেরামের আমরা কি গ্রহণ করছি? আমার হালাতটা কোন জায়গায়? সব আমার দরকার, আমি উপর ওঠা দরকার। সাহাবায়ে কেরাম এটা চান নাই, এটা চান নাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ কত বড় ইমাম, উনি তো কাপড়ের ব্যবসা করতেন। এটা কিতাব আছে আইম্মায়ে আরবা, উর্দুতে খুব চমৎকার, তলবে ইলম যারা আছেন উর্দুতে পাওয়া যায়, চমৎকার একটা কিতাব আইম্মায়ে আরবা। উনি কাপড় বিক্রি করতেন। একটা কাপড়ের থান মার্কেটে ছিল বা দোকানে, উনি বলে আসছেন এই কাপড়ের দাম বর্তমান বাজারে 4000 দিনার বা 400 দিনার, বলে 400 দিনার। এমন সময় উনি কথা বলে চলে আসছেন, ওনার দোকানে কর্মচারীরা ওই কাপড়ের থানটা 1000 দিনারের বিনিময়ে বিক্রি করে ফেলছে। এমনকি মদিনার কাফেলা মেনু করার সময় ঠিকানা লিখে রাখছে। উনি দোকানে গেছেন, যে জিজ্ঞেস করি থানটা কোথায়? বলে এটা তো বিক্রি হয়ে গেছে। কত বিক্রি করছেন? ও লাভ হয়েছে ভালো, 1000 দিনার। উনি বলে ইন্না লিল্লাহ, কি করছো তোমরা? আমি না বলে গেলাম এটার দাম 4000 দিনার, 400 দিনার। এই কাপড়ের গাড়ির সমস্যা আছে, এটার দাম কম। কি করছো তোমরা? কোথায় বিক্রি করছো? কে নিছে? বলে মদিনার অমুক কাফেলা, এই নামে লেখা আছে এখানে কাগজে। আপনি আশ্চর্য হয়ে যাবেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই বাকি 600 দিনার নিয়ে উনি কুফা থেকে মদিনায় সফর করছেন। মদিনায় গিয়া ওই ব্যক্তিকে খুঁজে তালাশ করে তার বাড়িতে গিয়া বাকি টাকা ফিরাই দিয়া বলে, আপনি যে কাপড় কিনছেন এটা বর্তমান বাজার মার্কেট 400 দিনার, 1000 দিনার না, বাকি টাকা আমি ফিরাই দিয়া গেলাম। এই ছিল ব্যবসায়িকের হালাত, এই ছিল ব্যবসায়ীদের হালাত। আর আজ আমাদের অবস্থা কি বলে? কেন এক ইভেল না নাম, ইভেল না কি নাম বলেন? ইভেলি। ওলামা একরাম সবার আগে বলছি এটা হারাম, হারাম, হারাম। এই ব্যবসা জায়েজ নাই। মানুষ আমরা মনে করেন আল্লাহ বিল্লাহ করে মসজিদে খায় আর আজান দেয়, এরা কি বুঝে? এটা মনে রাখেন, মাফ করে দেন, কথাটা আপনাদের ভালো লাগবে না। আপনারা যেখানে আটকা যান সেখান থেকে আলেমদের বোঝা শুরু হয়। আপনারা যেখানে আটকা যান সেখান থেকে আলেমদের বোঝা শুরু হয়। আপনি একটা পরামর্শ নেবেন, অনেক ঘুরতেছেন, কি হইতে পারে, কি হইতে পারে, কি হইতে পারে, আপনি কোনো ইস্যু খুঁজে পান না। বিশ্বাস করেন, কোন হক্কানি রব্বানি আলেমের কাছে গিয়ে আপনার সমস্যার সমাধান চান, আপনি ভাবতেও পারবেন না, আপনাকে চিনেও না, আপনাকে জানেও না, আপনি পুরো হালাতটাও বুঝে না, কিন্তু বলতে দেরি এত সুন্দর সলিউশন দিছে, আপনি অবাক হয়ে যাবেন। আপনার বুঝ যেখানে শেষ, আলেমদের বুঝ সেখান থেকে শুরু হয়। এই ব্যবসা যখন আসছে তখন আমরা বলছি, কিরে ভাই, এই 60,000 টাকার এসি আপনাকে 1 মাস পরে 30,000 টাকা কেন দিবে? সে কেন দিবে? সে আপনাকে এই 30,000 টাকা অগ্রিম নিয়ে সে কি লাভটাই বা করবে? হ্যাঁ, আমরা বললে হুজুর পাগল হয়ে গেছে, বুঝ বুদ্ধি নাই। পাগল তো হুজুর হয় নাই, পাগল আপনি হয়েছেন। এখন বুঝেন, এখন বুঝেন। এই দেশের কোটি কোটি টাকা আত্মসাতের একটা কৌশল তারা করছে। অবলা সবলা মানুষ অতি লোভে দৌড়ে গেছে, কম দামে মোবাইল পাইব, কম দামে হুন্ডা পাইব, অগ্রিম টাকা দিয়ে দিচ্ছে। হেরা বুঝে কোন মহল্লায় কোন থানায় একটা হুন্ডা দেব, অল্প দামে একটা হুন্ডা দিছে, বস হুন্ডা পুরো এলাকা প্রচার হয়ে গেছে, অমুকে হুন্ডা পাইছে একটা, টাকা এক হুন্ডা দিয়া লক্ষ লক্ষ টাকা ওই থানাতে উঠে নিয়ে গেছে।
সাবধান ভাই রে। এরকম এই হলো আমাদের খায়ের অবস্থা। বাগদাদের অবস্থা তো ইসলামের জয় জয়কার অবস্থা ছিল না এক সময়। বাগদাদের বাজারে এক প্রবীণ এক ইহুদি বেঈমান বাজার করতে গেছে। কি সুন্দর জিনিস দামাদামি করছে, সব কিছু করছে। এমন সময় দোকানদার বলে, ভাই আমি আপনার কাছে বেচবো না, আমি বেচবো না আপনার কাছে। কেন ভাই? বলে এই জিনিসটা এই কোম্পানির এই ধরনের এই ক্যাটাগরির আমার পাশের দোকানে পাবেন, সেখান থেকে নিয়ে আনেন। আপনার দোকানে আসলাম, চয়েস করলাম, মোলামুলি হইলো, সব কিছু হইলো, দিবেন না কেন? না ভাই আপনি ওই দোকান থেকে দেন। শেষ পর্যন্ত ওই দোকান থেকে কিনে আসছেন। কিনাবার পরে পাশের দোকানদারকে ওই কিনলেওয়ালা জিগা, ভাই এমন করলেন কেন? দুনিয়ার কোনো দোকানদার ব্যবসায়ী তার কাস্টমার ফিরে দেয় না, ডাইকা ঢুকাইতে চায়, অথচ ঢুকাইবার সময় গায়ে মুছা মুছা ঢুকায়, বের করার সময় গলা কেটে বাইর করে। না আপনারা আমাদের দেশে তো ভালো মানুষ, আমরা আমাদের ব্যবসায়ীকে অনেক ভালো, তো এরকম করলেন কেন? তো বলে ভাই আজকের দিনে আমার অনেক বলি হয়েছে, আমার অনেক মাল বিক্রি হয়েছে, আজকে সারাদিনে আমার পাশের দোকানদারে 1 টাকা বিক্রি হয় নাই, 1 টাকাও বিক্রি হয় নাই। তো চিন্তা করলাম আজকে 1 টাকা বিক্রি না হইলে তার সংসার চলতে কষ্টই, এই জন্য একই মাল আমার ভাইও কিছু পাক, এই জন্য আমি সেখানে পাঠিয়েছি আপনাকে। এই ছিল আমাদের আগেরকার ব্যবসায়ীদের হালাত, অন্যের খায়ের খায়। এই জন্য রাসূল বলছেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, ওই ব্যক্তি দামি, ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে অন্যের উপকারে আসে। আজ আমাদের অবস্থা কি? নিজে বড় হতে হবে, নিজে সম্পদশালী হতে হবে, নিজে ইজ্জতওয়ালা হতে হবে, কাউকে বেইজ্জতি করা দরকার, সম্মানহানি করা দরকার, হ্যাঁ করো। অথচ আল্লাহ কি বলেন? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ তাআলা বলেন যে দোষ তালাশ করে এটা দুষ্নি পায়। অনুবাদ করে দেখেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দোষ তালাশ করে দুষ্নি পায়। দোষ তালাশ করা একটা অপরাধ, দোষ তালাশ করা, দোষ খোঁজা একটা অপরাধ, আবার দোষকে প্রচার করা আরেক অপরাধ। এই দুই কাজ যারা করে, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আফইদা দিল, অন্তরকে বলে অন্তর। রাব বলে যে দোষ তালাশ করে, যে দোষ বয়ান করে। তালাশ করতে গেলে মুখ ব্যবহার হয়, দোষ বয়ান করতে মুখ ব্যবহার হয়। রাব বলে যেই মুখ ব্যবহার করে দোষ তালাশ করলো, আমি সেই মুখটাকে আগুন জ্বালাবো না। যেই মুখ দিয়ে দুশ্চর্চা করলো, আমি ওই মুখে আগুন জ্বালাবো না। আমি আগুন জ্বালাবো যে দুষ তালাশ করলো। তুমি যার দুষ তালাশ করলো, সে যখন টের পায় ওমকে আমার দুষ খুঁজতেছে, ওমকে আমার দুশ্চর্চা করছে, তখন ওই লোকটা আপনার দোষের এই কর্ম শুনে তার অন্তরে ব্যথা পায়। উনি আমার দোষ বলতেছে, এত ভালো জানতাম, এত মহব্বত করতাম, উনি তো শুনে অন্তরে কষ্ট পাইছে। রাব বলে আমিও তোমাকে জাহান্নামে স্পেশাল কামরায় নিয়ে তোমার অন্তরে আগুন লাগাই দেব। আফইদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আমি তোর অন্তরে আগুন লাগাই দেব। তুমি দোষ তালাশ কইরা আর দোষ বয়ান কইরা অন্যের দিলে আঘাত দিছ, আমিও জাহান্নামে তোমার দিলে আগুন লাগাই দেব। নারুল্লাহিল মুকাদা, আগুন লাগাই দেব। এই যে অন্যের খায়ের খাই, আমার কিছু দরকার নাই। তো এই হলো দিন, আর দ্বীনুন নসিহা।
এই খায়ের খাই যার থাকে তার দিনদারি আছে, যার খায়ের খাই নাই তার দিনদারি নাই, ও দিনদার না। এই ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের হালাত, নিজের না অন্যের প্রাধান্যতা। এজন্য সাহাবায়ে কেরামের জামাতকে আল্লাহ তাআলা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দান করেছেন। দুনিয়াতেই রাসূলের প্রত্যেকটা সাহাবী জান্নাতি, রাসূলের প্রত্যেকটা সাহাবী জান্নাতি। রাসূলের প্রত্যেকটা সাহাবীর যে কোনো একটা সাহাবীর জিন্দেগি আপনি অনুসরণ করেন, আল্লাহ রাসূল বলেন তুমি জান্নাতে সহজে বুঝতে পারবে। এমন এক রাসূলের হাতে গড়া এরা মানিক, রাসূলের ছাত্র। এজন্য ভাইও হায়াতুস সাহাবা পড়েন, সাহাবীদের জিন্দেগি পড়ুন, সাহাবায়ে কেরামকে নিয়ে জীবনের সবচেয়ে প্রিয় আর ভালোবাসার পাত্র বানান। সাহাবায়ে কেরামের দোষ তালাশ করে যেন না। আল্লাহর পয়গম্বর বলেন যে আমার সাহাবায়ে কেরামের দুশ্চর্চা করে, যে আমার সাহাবায়ে কেরামকে গালি দেয়, সে আমি নবীকে গালি দেয়। প্রত্যেক দিন প্রত্যেক জুমায় সানি খুতবায় খতিব সাহেব বারবার বলে এই কথা বলতেছে যে সাহাবায়ে কেরাম এসে গুসা করে, সাহাবায়ে কেরামকে বিদ্বেষ পোষণ করে, আল্লাহর নবী সে বিদ্বেষ পোষণ করলো। এক চক্র এক দল এক ফর্দ এই কাজটা করে সাহাবায়ে কেরামের দুশ্চর্চা করতে লিপ্ত। এজন্য সাহাবায়ে কেরামের এই দিনদারি, এই আমানতদারি আপনাদের শোনাইলাম। সাহাবায়ে কেরাম কি দিছে দিনের জন্য, আমাদের কি শিখায়া গেছে। এজন্য সাহাবায়ে কেরামের জিন্দেগি অনুসরণ করুন, নিজের জিন্দেগি সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সাহাবায়ে কেরামের জিন্দেগিকে ফলো করে নিজের জীবনকে সাজাইবার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুন।